আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ থেকে আমরা দাখিল এসএসসি 2026 শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা শুরু করব। ত্রিকোণমিতি শুনলেই অনেক শিক্ষার্থী ভয় পা বা কঠিন মনে করে, কিন্তু আমি তোমাদেরকে ধাপে ধাপে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে তোমাদের কাছে আর কঠিন না মনে হয়। ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করার আগে আমরা সমকোণী ত্রিভুজ কাকে বলে তা জানা প্রয়োজন। সমকোণী ত্রিভুজ হচ্ছে যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ, তা হচ্ছে সমকোণী ত্রিভুজ। যেমন এই কোণটা হচ্ছে সমকোণ। আমি যদি এটার নামকরণ করি এ বি সি, এই সমকোণী ত্রিভুজের একটা অতিভুজ আছে, এটা হচ্ছে অতিভুজ 90 ডিগ্রির বিপরীত যেটা আছে, এটা হচ্ছে অতিভুজ এসি। এছাড়াও আছে লম্ব এ বি, বিসি, বিসি হচ্ছে ভূমি। এই যে তিনটা বাহু পাইছি আমরা, অর্থাৎ অতিভুজ, লম্ব, ভূমি, এই তিনটা বাহুর সমন্বয়ে 6টা অনুপাত পাই। এই যে তিনটা বাহু, এই তিনটা বাহু হচ্ছে লম্ব, ভূমি, অতিভুজ। এই লম্ব, ভূমি, অতিভুজের সমন্বয়ে আমরা এই 6টা অনুপাত পাই। কিভাবে আমরা পাই? হচ্ছে অতিভুজ বা লম্ব, আমরা পাই ভূমি বাই লম্ব, আমরা পাই লম্ব বাই অতিভুজ, আমরা পাই লম্ব বাই ভূমি, আমরা পাই ভূমি বাই অতিভুজ, আমরা পাই অতিভুজ বাই ভূমি। এই যে এই 6টা অনুপাত পাইছি, এই 6টা অনুপাতকে আবার আমরা বলতে পারি সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই 6টাই এখান থেকে যে কোনো একটা অনুপাত। যেমন সাইন সমান আমরা বলতে পারি লম্ব বাই অতিভুজ, কস সমান বলতে পারি ভূমি বাই অতিভুজ। তো এই যে অনুপাতগুলা থেকে আমরা পাই হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তাহলে আমরা কয়টা অনুপাত পাইছি? আমরা পাইছি 6টা অনুপাত। এই 6টা অনুপাত মুখস্থ করতে হবে। যেভাবে লিখছি এভাবে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। যেভাবে লেখা আছে এইভাবে মুখস্থ করলে অতি সহজেই আমরা এই সূত্রগুলো আয়ত্ত করে নিতে পারবো।